তখন বলছে মুলি সাহেব আপনি বিড়ি খাওয়ার দোয়া জানেন? তখন কি সালা মাথা কোথা ঢুকবো ভাই? বুলুগুল মারাম, মিসকাত, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, বুখারী, মুসলিম, সিহাহ সিত্তার যত কিতাব আছে, ইনাদের মতন ওলামা, আমার মতন মুলবি, তা আমরা রাত দিন বলছি বিড়ি হারাম 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 হারাম। আর আমার মতন কিছু টুপি এবং দাড়িওয়ালা মুফতি বের হয়েছে, তারা বিড়ি খাওয়ার আমার দোয়াও বের করেছে, করেছে করে নেই? আচ্ছা বলুন, আমরা বলছি হারাম, আর ওই ছেলেটা বলছে যে আপনি দোয়া জানেন। আচ্ছা, এখন যদি আমি বলি যে দোয়াটা জানি না, সম্মান থাকবে? থাকবে না। দেখেন, আমি প্রমাণ করতে চাইছি যে বদমাশের এটা আবার দোয়া বের করেছে, এটা আপনাকে প্রমাণ করতে চাইছি, বাকি আর কিছু না। তাহলে আমি কৌশল অবলম্বন করে বললাম, এখন যদি বলি দোয়াটা জানি না, তাহলে তার দাম থাকবে না, ওর কাছে আমি জিরো হয়ে গেলাম। তাহলে আমি খানিক চুলকাতে চুলকাতে বললাম, কোথায় যেন পড়েছিলাম রে ভাই, কিন্তু ভুলে গেছি। আসলে আমার 17 গোষ্ঠী কোনদিন নামও শুনে নাই, একে বলে ম্যানেজ করা। তো অনেকক্ষণ কথা বলার পর বলছে না না আপনি জানেন না, বলুন আপনি জানেন না, না না জানেন না বলুন। যখন বারবার বলছে জানেন না, তখন আমি বললাম লে জানি না, তুই বলতো। তখন বলছে আগেই বলেছিলাম যে আপনারা জানেন না। কত পেকেছে। তা বলছি তুই বল, বলছে না না আপনাকে বলবো, মাথা খারাপ, তখন আপনি জালসা জালসা বলে বেড়াবেন। কতদূর পেকেছে খালি দেখেন। আমি বলছি না কাউকে বলবো না, আর মনে মনে বলছে খালি একবার বলেই দেখ। তখন বলবে না, বারবার চাপ দেওয়ার পর ও কানে কানে আমাকে বলছে, মুলি সাহেব আপনি তো জানেন না, তাহলে শিখেলেন আমার কাছ থেকে, কাউকে বলিয়েন না কোনোদিন। আমি বলছি বলবো না, তুই বল। ও এবার আমাকে দোয়া বলছে কি জানেন, বলছে আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিরিটানা। আচ্ছা বলুন, এর চেয়ে বদমাশ আর পৃথিবীতে কেউ আছে? কথা বলেন, এর চেয়ে খবিস আর পৃথিবীতে কেউ আছে? হ্যাঁ না বলুন। তখন আমি তাকে ধমক দিয়ে বললাম, পেলিকুদা বল। এক বক্তা বলেছে আপনারা জানেন না, বাংলাদেশের মাল। ও মাল কোন দেশের? সবাই বলেন না রে বাবা, বাংলাদেশের। আর বাংলাদেশ এমন এক খাতারনাক দেশ রে ভাই। বাংলাদেশ দেখছেন তো, বক্তাকে নিয়ে জিকির করতে করতে ডিগবাজি মেরে দিচ্ছে। দেখেননি আপনারা? কথা বলেন, দেখেননি আপনারা? বক্তাকে নিয়ে জিকির করতে করতে কি আবার বাসে চেপে যেছে, এরকম হয় না? দেখেননি আপনারা? কিন্তু এগুলো আসলে জিকির, এগুলো হলো ভণ্ডামি। এগুলো কি বলেন তো? ভণ্ডামি। আচ্ছা, ওর যদি এত ইশক জেগেছে বাসে চাপতে, একবার কারেন্টের তারটাতে হাত দিতে বলেন তো। ওখানে কিন্তু হাত দেয় না কেউ, দিচ্ছে? ওখানে কেউ দেয় না। এগুলো হলো ভণ্ডামি। তো আমার মতন টুপিওয়ালা দাড়িওয়ালা হুজুর নামের খেজুর ওই বাচ্চা ছেলেটাকে দোয়া শিখিয়ে দিয়েছে। আমি তখন বললাম কে বলেছে বল। তখন বলছে কে আবার বলবে, বাংলাদেশের বিখ্যাত বক্তা, নাম কি রে? বলে আল্লামা পীর গিয়াসউদ্দিন তাহেরি বলেছে। চেনেন তাকে আপনারা? চেনেন না আপনারা? আমি অনেকদিন আগে ইউটিউবে বলে দিয়েছি, আপনারা শুনেছেন। ওর নাম তাহিরি না, ওর নাম খিচুড়ি। ওর নাম খিচুড়ি। ওটা আমি বিশ্লেষণ করলাম না, বাদ দেন, মাফ করেন। তাইলে কিছু কিছু মুসলিম সংখ্যা আমাদের মধ্যে আছে, রমজানের রোজা রাখে না, তারা বিড়ি খায়। আর আমাদের মতন কিছু টুপিওয়ালা এবং দাড়িওয়ালা ভণ্ড, তারা এই বিড়িকে হালাল করার জন্য তারা আবার বানিয়ে বানিয়ে বাংলা ইংলিশ মিলিয়ে দোয়া বানিয়েছে। কথা বলেন ঠিক কিনা বলেন? জোরে বলেন। জি বন্ধুরে আমার, অথচ আল্লাহর নবী বলেন এই রমজান মাসে যারা রোজা রাখবে না, ফরজ রোজা ছেড়ে দিবে, আল্লাহ তাকে জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রেখে দিবে। ও বেচারা মাথা ঢুকে মরে গেলে জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এরপরে নবীজি বলছেন শুনে নাও, আমি জাহান্নামের আরো আগিয়ে যেতে লাগলাম। যেতে 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 একটা নদী দেখতে পেলাম। ওই জাহান্নামের নদীতে কোনো পানি নাই, ওই জাহান্নামের নদীতে কোনো দুধ নাই, কোনো শরাব নাই। নবীজি বলছেন ওই নদীতে রয়েছে পচা রক্ত, দুর্গন্ধযুক্ত পচা রক্ত। ওই রক্তের নদীতে কিছু মানুষেরা হাবুডুবু খায়। হাবুডুবু খেতে খেতে তারা উপর দিকে উঠে আসার চেষ্টা করছে। নবীজি বলছেন ফেরেশতারা পাথর মেরে তাদের আবার নামিয়ে দিয়েছে। দুর্গন্ধযুক্ত রক্ত, যে রক্ত এত গন্ধ সেখানে দাঁড়ানো যায় না, ওই রকম পচা রক্তের নদীতে তারা এইভাবে হাবুডুবু খাবে। নবীজি বললেন জিবরাইল মান হাওলা ইয়ারা কারা, কিসের কারণে তাদের পচা রক্তে ডুবিয়ে রাখা হয় বলো? জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো আপনি বলুন। আল্লাহর নবীকে বলছেন আপনি জেনে রাখুন ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? তারা দুনিয়াতে
যারা সুদের টাকা দিয়েছিল, ঘুষের টাকা দিয়েছিল, সুদ দেওয়ালা সুদ খানেওয়ালা, যারা সুদের টাকা দিয়েছিল, সুদের টাকা নিয়েছিল, ওই সুদ খানেওয়ালা সুদ দেনেওয়ালা উভয়কে আল্লাহ জাহান্নামে ভরে দেবে। ওরা মাথা ঢুকে মরে গেলে জাহান্নাম থেকে বাঁচতে পারবে না, পারবে না, পারবে না। অতএব দুনিয়াতে যারা সুদ খাবে, পচা রক্তের নদীতে, দুর্গন্ধ রক্তের নদীতে চুবাবে, এদের জান্নাত হবে না, দেবে না, দিবে না। অতএব মানুষরে জাহান্নাম থেকে বাঁচতে চাইলে সুদের কারবারে জড়ানো যাবে না। এবার আপনারা বলুন, আবার বলেন আপনারা, আমাদের সমাজে সুদ আছে না নাই? এটা সবাই বলেন, এটা জোরে বলেন, আছে। এই সুদের কারবার হলো ইহুদিদের ব্যবসা। সুদ ছিল ইহুদিদের, ঐতিহাসিকগণ প্রমাণ করছে ইহুদিদের চক্র দুইটা, তার মধ্যে একটা হলো নারীর ব্যবসা। নারী দিয়ে তারা ব্যবসা করে। আজকেও আসামে কে কে গেছেন ভাই? এখানে হাত তুলুন দেখি। আমার কুটকুটিয়াকে মেরে দেন আপনারা, পেয়ে গেছেন আজকে আপনারা। এই জায়গাতে আসা যাবে না, হিলাহুলি করছে, স্টেটার তেরেং ব্রেক করে ড্যান্স করছে, এত ডিস্টার্ব। আচ্ছা আপনারা আর বলতে হবে না, ও হয়ে গেছে, ছাড়েন, ও ছাড়েন তো। কথা আমি যেটা বলছি শুনেন। কেউ আসামে গেছেন এখানকার? কেউ যাননি আসামে? ওই একটা হাত তুলেছে। আচ্ছা, আমাদের গুয়াহাটি থেকে মোটামুটি 30-40 কিলোমিটার দূরে গেলেই মেঘালয় পাওয়া যায়। মেঘালয় কেউ গেছেন? মেঘালয়, মেঘালয় একটা এই জন্য ভাই গেছে। এখনো মেঘালয়ের মেয়েরা তারা কামাই করে, পুরুষ মানুষেরা কামাই করে না, যাদেরকে ওই দেশে বলা হয় খাসিয়া, খ্রিস্টান। কথা বুঝতে পারছেন আপনারা? তো ওই দেশের মেয়েদের বিয়ে হলে তারা স্বামীর ঘরে যায় না, বরং ওই দেশের মেয়েদের বিয়ে হলে স্বামীরা ওই মেয়েদের ঘরে যায়। তারা হলো খ্রিস্টান, তারা ইহুদি। তো ইহুদিদের চক্র ছিল নারী দিয়ে ব্যবসা করা আর সুদের কারবার করা। এবার আপনারা আর একটু একসঙ্গে বলেন, তাহলে আমাদের দেশের মুসলমানেরা সুদের সঙ্গে জড়িত আছে না নাই? বলেন, আছে। এখন আপনারা ক্লিয়ার বুঝতে পারেননি। পাড়াতে গ্রাম, এটা কোনটা বিরাবে? দাও আমাকে, দাও, খোলো ওটা, পড়ান করে খোলো। আচ্ছা, এটা ঢুকবে, তাহলে আমি যেটা আপনাকে বলছি শুনেন, আমি যেটা বলছিলাম, তাহলে আমাদের দেশে সুদের সংখ্যাটা কম নয়, অনেক বেশি। পাড়ায় পাড়ায়, পাড়ায় পাড়ায় মেয়েরা কিস্তি দিতে যায়। ওই ব্যাংকের নাম কি বলে গো? বন্ধন লোন আছে। এই মাকাইয়াতে আছে, হ্যাঁ না বলেন, জোরে বলেন ভাই। প্রতিটা গ্রামে গ্রামে গঞ্জে, পাড়ায় পাড়ায় আজকে এই সুদের কারবার চলছে কি চলছে না? কথা বলে না, চলছে। বাস, চল। তো সপ্তাহে একদিন সোমবার, জানি না এখানে কোন বারে করা হয়, সোমবার একটা মেয়ে এরকম করে ব্যাগ কাঁধে নিয়ে হাঁটলো। খালা কোথায় যাচ্ছেন গো? কইছে আমাকে স্যার ডেকেছে। আসলে স্যার ডাকেনি, ওকে সার ডেকেছে। কথা বলতে পারছেন? ওকে স্যার ডাকেনি, টাকা দিতে যাচ্ছে, কিস্তি দিতে যাচ্ছে, বন্ধন লোন। তাহলে এই যে বন্ধন লোন আর এইরকম কিস্তি মহিলাদের পাড়ায় পাড়ায়, আমাদের গ্রামে গঞ্জে অনেক বেড়ে গেছে। এগুলোর নাম সুদ। এই সুদের কারবার যে করবে, আল্লাহর নবী বলছেন সেও জাহান্নাম যাবে। সে যে সুদ দিবে সেও জাহান্নাম যাবে, যে সুদ খাবে সেও জাহান্নাম যাবে। এদেরকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবে না। এবার আরেকটা হাদিস, এই হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন, ডিস্টার্বটা হচ্ছে বেশি। আমি আপনাকে মুসলিম শরীফের হাদিস থেকে তুলে দিচ্ছি। আমার মন বলছে এই হাদিস শুনলে আপনার কিছু না কিছু উপকার হবেই হবে। আল্লাহর নবী বলছেন, মুসলিমের বর্ণনা, দুই শ্রেণী মানুষ আল্লাহর জাহান্নাম যাবে। কয় শ্রেণী মানুষ? দুই। আল্লাহর নবী বলছেন, আমি নবী মুহাম্মদ তাদেরকে দেখি নাই। তার মানে দুই শ্রেণী মানুষেরা জাহান্নাম যাবে, তারা নবীর যুগে ছিল না। নবী বলছেন আমি তাদের দেখি নাই। তার একজন নবী বলছেন
নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, এটা হলো এক। আর এক দলের কথা নবী বলছেন, কিছু কিছু মানুষের কাছে উট গরুর লেজের মতো লাঠি থাকবে, চাবুক থাকবে, সেই লাঠি দিয়ে মানুষদেরকে মারধর করবে, প্রহার করবে। আল্লাহর নবী বলছেন তারা জাহান্নাম যাবে, আমি তাদেরকে দেখি নাই। এবার আপনাদেরকে বলছি, বলুন তো, গরুর লেজের মতো লাঠি থাকবে ওই রকম মানুষ পৃথিবীতে এসেছে? এসেছে? কথা বলে না, এসেনি। অনেকেই বলছেন আসেনি, কিন্তু আমি আব্দুর রহমান আমার নজরে এসে গেছে। আচ্ছা বলুন তো, গরুর লেজ সোজা না বাঁকা? হ্যাঁ, সোজা। ওই রকম লাঠি থাকবে। যখন লকডাউন দিয়েছিল, পুলিশ সবাই খারাপ না, ভালো আছে। আজকে রতুয়াতে আমার গাড়ি ধরেছিল, আজকের কথা বলছি, তো আমাকে দেখার সঙ্গে সঙ্গে বলছে, মাওলানা কোথায় যাবেন? চিনে নিয়েছে। ওই আইলপাড়া বাড়ি আছে, একজন পুলিশ ছিল, বলছে আপনি তো আমাদের গ্রামে এসেছিলেন। তো যখন লকডাউন দিয়েছিল, পুলিশের হাতে মমতা খালা এমন লাঠি দিয়েছিল, যাকে পেরেছে তাকেই মেরেছে, মারে নাই। কথা বলে মারে নাই। আচ্ছা, এখানে কেউ মার খেয়েছেন লকডাউনে পুলিশের হাতে? হাত তোলেন দেখি। একজন। আপনি আমার বন্ধু, আমি দুবার মার খেয়েছি। আমি দুবার মার খেয়েছি। মাগরিবের নামাজ পড়তে গেছি ভাই মসজিদে, স্ট্যান্ডে আমাদের মসজিদ, লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তে হচ্ছে, মসজিদ যেতে দেয় না। নামাজ পড়ে যেই বেরিয়েছি ভাই, ওরা চলতি গাড়ি থেকে লাফাতে পারে, এটা আপনারা জানেন হয়তো পুলিশেরা। একদম চলতি গাড়ি থেকে, কেউথা থেকে যে আওয়াজ কম, গাড়ি থেকে লাফিয়ে লাঠি দিয়ে পাড়াপাড় বেরিয়ে দিয়েছে আমার পিঠে। আমি মুলবি এক রাতে দুবার মার খেয়েছি। তাহলে এইভাবে পুলিশেরা লাঠি দিয়ে অনেক মানুষকে মেরেছে, মারে নাই? আল্লাহ নবী বলছেন তাদের হাতে থাকবে লাঠি, ওই লাঠি দিয়ে মানুষদেরকে প্রহার করবে, মারধর করবে। বর্তমান সিভিক ভলেন্টিয়ারদেরকে দেখলে মনে হয় আর বাকি নাই। নবী 2 নম্বর বলছেন, এই পয়েন্টটা আমি বলছি মায়েদেরকে শুনেন, আপনার কাজে লাগবে। আপনার মেয়ে, আপনার মা, আপনার বোন আছে, আপনি শুনেন, আপনার কাজে লাগবেই। এই পয়েন্টটা গুরুত্বপূর্ণ, এটা শুনেন। নবীজি বললেন, শোনো, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। আল্লাহর নবী বলছেন দ্বিতীয় নম্বর মহিলা। কেমন মহিলা? যারা জাহান্নাম যাবে। বিশ্ব নবী বলছেন ওরা কাপড় পিনবে, এরপরও ল্যাংটা, কাপড় পিনবে এরপরও উলঙ্গ, পোশাক পরবে এরপরও তারা বিবস্ত্র। এরা আল্লাহর জাহান্নাম যাবে, এরা জান্নাতে যাবে না, পাবে না। এখন আপনাদেরকে উত্তর দিতে হবে, সবাইকে নিয়ে বলতে হবে, যে মেয়েটা কাপড় পরার পর উলঙ্গ, ওই মেয়ে জাহান্নাম যাবে। এবার আপনারা বলুন, ওই রকম মেয়ে পৃথিবীতে বর্তমান আছে কি নাই? বলেন, আছে না? একটু কথা বলেন ভাই আপনারা। মেয়েরা এইখান থেকে এই পর্যন্ত ব্লাউজ পিনে, বাংলাতে বলে হাফ হাতার ব্লাউজ। আপনাদের দেশে কম না বেশি? বলুন, বেশি। এখন একটা মেয়ে এইখান থেকে ব্লাউজ পিনলো, হাফ হাতার ব্লাউজ, ওই হাফ হাতার ব্লাউজ পরে যদি 12 হাতের কাপড় পিনে, ওই মেয়েটার পেট এবং পিঠ দেখতে পাওয়া যাবে, যাবে না? কথা বলেন, যাবে না? যাবে। তাহলে যে মেয়েটার পেট এবং পিঠ দেখতে পাওয়া যাবে, যে মেয়েটার পেট এবং পিঠ দেখতে পাওয়া যাবে, আল্লাহর নবী বলছেন ওই মেয়েটা কাপড় পরার পরও উলঙ্গ, ওই মেয়েটা কাপড় পরার পরও বিবস্ত্র। আল্লাহর নবী বলছেন ওই মেয়েটা জাহান্নাম যাবে। আমি বিশ্ব নবী তাদেরকে দেখি নাই। তাহলে যে কাপড় পরার পরে বিবস্ত্র, উলঙ্গ, সে আল্লাহর জাহান্নাম যাবে, সে আল্লাহর জান্নাত যাবে না। তাহলে বলুন, এই যে মেয়েরা হাফ হাতার ব্লাউজ আর 12 হাতের কাপড় পিনলো, তার পিঠ দেখতে পাওয়া যায়, পেট দেখতে পাওয়া যায়, এবার আপনারা বলুন, সেই মেয়েটা উলঙ্গ না? উলঙ্গ না সেই মেয়েটা? অবশ্যই উলঙ্গ। সেই মেয়েটা অবশ্যই উলঙ্গ। নবীজি বলছেন সে আল্লাহর জাহান্নাম যাবে, জান্নাত যাবে না। এখন আপনাকে আমি বলছি, শোনেন, এদিকে টেনশন হন। আমি আপনাকে যেটা বলতে চাইছি, এই জালসাটা যেখানে করেছিলাম পতিরাম বালুরঘাট, সেখানকার মেয়েরা বলেছিল, হুজুর পিঠ দেখতে পাওয়া গেলে, পেট দেখতে পাওয়া গেলে মেয়েটা উলঙ্গ, পিঠ দেখতে পেলে, পেট দেখতে পেলে মেয়েটা উলঙ্গ। তাহলে আমরা শাড়ি পরে হাফ হাতার ব্লাউজ পিনি, আমাদের পিঠ দেখতে পাওয়া যায়, পেট দেখতে পাওয়া যায়, তাহলে আমরা তো উলঙ্গ। তখন 4-5টা মেয়ে বলেছিল, হুজুর তাহলে আজ থেকে আমরা আর কাপড় পিনবো না, আমরা আর শাড়ি কাপড় পিনবো না। কেন? এই শাড়ি কাপড় পিনলে উলঙ্গ দেখা যায়, বিবস্ত্র দেখা যায়। তখন বলেছিল আমরা নাইটি পরবো, ম্যাক্সি পরবো। নাইটি বুঝেন আপনারা? বুঝেন না? নাইটি, নাইটি পরলে পেট দেখতে পাওয়া যাবে, যাবে না। ওইখানকার মেয়েরা সবাই নাইটি পরতে লাগলো, ম্যাক্সি পরতে লাগলো। পরের বছর ওই গ্রামে জালসাই গেছি, ইনার মতন ইমাম সাহেব বলছে যে মাওলানা আপনি গত বছর মেয়েদেরকে নাইটি পরতে বলেছেন, ভালো, সবাই নাইটি পরছে, কারো পিঠ এবং পেট দেখতে পাওয়া যায় না। দুঃখের বিষয় হলো নাইটি পরে কেউ আর মাথায় কাপড় দেয় না। কি লাভ হবে? কি লাভ হবে বলেন?